মানব শিশুকে জন্মের পরই জিরো ডোজ টিকা দেই এবং আমরা 10টা সংক্রামক রোগের টিকা দিয়ে থাকি, যেটা আসলে টেকনিক্যাল এবং অদ্যবধি আমাদের দাবি আদায় হচ্ছে না, যার জন্য আমরা গত 9 তারিখে ঢাকায় সমাবেশের মাধ্যমে আমরা কর্মসূচি ঘোষণা দিয়েছি। তার আলোকে আজ 25 মে 2025 এবং আগামীকাল 26 মে 2025 তারিখে আমাদের প্রেস ক্লাব চত্বরে আমাদের সমাবেশ চলমান আছে। আমাদের দাবি যদি আদায় না হয় সেই ক্ষেত্রে আমরা ইপিআই কর্মসূচি বন্ধ সহ আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকবো এবং আগামী 1 জুন থেকে আমরা ইপিআই কাজ বন্ধ করব এবং রিপোর্ট রিটার্নের কাজ আমরা অনলাইন সহ সব কার্যক্রম আমাদের বন্ধ থাকবে। যারা পশু পাখি হাঁস মুরগির টিকা দেয় তাদেরকে সরকার দ্বিতীয় শ্রেণীতে প্রথম মর্যাদা উন্নীত করেছে, আর আস্তাবল মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব মানব শিশুকে টিকা দিয়েও আমরা আজকে টেকনিক্যাল মর্যাদা পাচ্ছি না। এটা অত্যন্ত বৈষম্যের শিকার। আমরা চাচ্ছি আমাদের বৈষম্য উত্তোলন করে যদি সরকার বহাদুর করে বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এবং মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন, যাতে করে তিনি আমাদের দাবি মেনে নেয় এবং আমাদের এটা গেজেট আকারে পরিপত্র জারি করে। যদি না করে তাহলে আমরা ইপিআই কর্মসূচির মাধ্যমে আমরা সব কার্যক্রম বন্ধ করব এবং পরবর্তী কঠোর কর্মসূচিতে আমরা করতে বাধ্য হব। আপনারা জানেন আমাদের অনেক অর্জন আছে। বাংলাদেশ থেকে এই স্বাস্থ্য সহকারী কাজের সফলতার জন্য আমরা পোলিওমুক্ত করেছি। আমরা বাংলাদেশে যে ভ্যাকসিনিও এই যে কাজের সফলতার জন্য ভ্যাকসিনিও পুরস্কারে ভূষিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার MBG4 পুরস্কারে ভূষিত হয়েছে। আপনারা জানেন দক্ষিণ এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশ শ্রেষ্ঠ টিকাকারী দেশ হিসাবে, বাংলাদেশ সর্বশ্রেষ্ঠ দেশ হিসাবে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে এবং আমাদের অনেক অর্জন, কিন্তু আমাদের পাওয়ার বলে আমরা কিছু পাচ্ছি না। যারা এগ্রিকালচার তারা বিভিন্ন নির্বাহী আদেশের মাধ্যমে তহসিলদার সহ অন্যান্য ডিপার্টমেন্ট বিভিন্ন দপ্তর পরিদপ্তর তারা বিভিন্নভাবে আপগ্রেডেশন হয়, কিন্তু আমাদের ভাগ্যের টাকা এখন খুলেনি। যদি আমাদের দাবি না মানে আমরা ইপিআই বন্ধ করে দেবো এবং কঠোর কর্মসূচি বাধ্য থাকবো।